নমস্কার, কবি প্রণামে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে চ্যানেল ওয়ানের পর্দায় কবি প্রণাম নিয়ে আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। ১৬৫তম জন্ম শতবার্ষিকীতে আমরা চ্যানেল ওয়ান আপনাদের জন্য গোটা দিন ধরে বিভিন্ন শিল্পীদের হাত ধরে বারে আসছি। এই পর্বে আমার সঙ্গেই রয়েছেন দুজন শিল্পী। রয়েছে ঐন্দ্রিলা ভট্টাচার্য, নমস্কার, এবং রয়েছে অরূপন রায়, নমস্কার। দুজনের সঙ্গে আজকে রবি ঠাকুরের গানে গানে এই পর্বে আমাদের পথ চলা। দুজনের সঙ্গে অবশ্যই আলাপ হবে, তার আগে সুরের সঙ্গে আলাপ হোক। ঐন্দ্রিলার কাছে আসি, কিভাবে শুরু করছো, কি গান শোনাচ্ছ? আমি আজকে এই কবিপক্ষের কবি প্রণাম অনুষ্ঠানে আমার প্রথম নিবেদন থাকবে ঠাকুরবাড়ির একজন বিশিষ্ট রচয়িতা কাশীচন্দ্র ঘোষাল রচিত রাজেশ্বর ব্রহ্মপরাৎপর এই গানটি। বেশ। রাজেশ্বর ব্রহ্মপরাৎপর বিরাজিত হের মহাসিংহাসনে। রাজেশ্বর ব্রহ্মপরাৎপর বিরাজিত হের মহাসিংহাসনে। ধাই শত শত আকুল চিত তাহারি অমৃত পানে। রাজেশ্বর ব্রহ্মপরাৎপর বিরাজিত হের মহাসিংহাসনে। গাহিছে বিহঙ্গ প্রেমে মাতোয়ারা, বন্দিছে নীরবে রবি চন্দ্র তারা। গাহিছে বিহঙ্গ প্রেমে মাতোয়ারা, বন্দিছে নীরবে রবি চন্দ্র তারা। বীণা বাদিনী গাহিয়ে কল্লোলিনী, কি আনন্দ ধ্বনি উঠেছে ভুবনে। রাজেশ্বর ব্রহ্মপরাৎপর বিরাজিত হের মহাসিংহাসনে। এসো গো ভগিনী, এসো রে ভাই, পিতার সিংহাসন ঘিরিয়া দাঁড়ায়। হৃদয়ে হৃদয়ে প্রেমে গলিয়ে, প্রাণ খুলে পিতার যশোগীতি গায়। এসো গো ভগিনী, এসো রে ভাই, পিতার সিংহাসন ঘিরিয়া দাঁড়ায়। হৃদয়ে হৃদয়ে প্রেমে গলিয়ে, প্রাণ খুলে পিতার যশোগীতি গায়। যারো আবাহনে
অসাধারণ এবং সত্যি কথা মানে রবি ঠাকুরের গান তো চিত্ত শুদ্ধি করে, আত্মাকে শুদ্ধি করে এবং এই গানও কিন্তু সেরকমই শুদ্ধিকরণেরই আরো এক প্রক্রিয়া। এবার আসি অরূপনের কাছে। অরূপনের নামটা মানে বেশ সুন্দর এবং বেশ উচ্চারণ করাটা বেশ কঠিন আর কি। তো অরূপন নামের মানে নামটা রেখেছে কে আগে একটু শুনে নি। অরূপন রায় নামটা রেখেছে আমার দাদু। আচ্ছা উনি সংস্কৃতেরই মাস্টার ছিলেন। আচ্ছা তো উনি বলেছিলেন যে না, আমার নামটা অরূপন রায়ই হবে। আচ্ছা, বেশ না ভারী সুন্দর এবং বেশ অন্যরকম। তো তুমি কি গান শোনাচ্ছো বলো, আজকে প্রথমে শুরু করছো কিভাবে? আমি প্রথমে কবিগুরুকে প্রণাম জানিয়ে কে বসিলে আজি এই গানটি বেশ। করেছি। কে বসিলে আজি হৃদয়াসনে ভুবনেশ্বর প্রভু জাগাইলে অনুপম সুন্দর শোভা হে হৃদয়ে কে বসিলে আজি হৃদয়াসনে ভুবনেশ্বর প্রভু। জাগাইলে অনুপম সুন্দর শোভা হে হৃদয় সর কে বসিলে আজি সহসা ফুটিল ফুল মঞ্জুরি শুকানো তরুতে পাষাণে
কে বসিলে আজি। হৃদয়ের সত্যি বিভিন্ন এক একটা মুহূর্ত থাকে, এক এক রকম ভাবে তাকে শুনতে ইচ্ছে করে, তার কথা পড়তে ইচ্ছে করে। সেরকমই বেশ কিছু মুহূর্ত আজকে থাকবে কবি প্রণামের এই পর্বে। ঐন্দ্রিলার কাছে এসে কি শোনাচ্ছ এবারে আবার? এবার আমি গুরুদেবের রচনার একটি পূজা পর্যায়ের গান শোনাচ্ছি, রূপসাগরে ডুব দিয়েছে। রূপসাগরে ডুব দিয়েছি, অরূপ রতন আশা করে। রূপসাগরে ডুব দিয়েছি, অরূপ রতন আশা করে। ঘাটে ঘাটে ঘুরব না আর, ভাসিয়ে আমার জীর্ণ তরে। রূপসাগরে ডুব দিয়েছি, অরূপ রতন আশা করে। সময় যেন আয়েরে বার, ঢেউ খাওয়া সব চুকিয়ে দেবার। সময় যেন আয়েরে বার, ঢেউ খাওয়া সব চুকিয়ে দেবার। সুধা এবার তলিয়ে গিয়ে আমার হয়ে মুড়ি। রূপসাগরে ডুব দিয়েছি, অরূপ রতন আশা করে। যে গান কানে যায় না শোনা, সে গান যে নিত্য বাজে প্রাণের বীণা। নিয়ে যাবো
বেশ ভালো। কি করো ২৫শে বৈশাখের এই সময়টাতে? ২৫শে বৈশাখের দিন ভোরবেলায় আমাদের ওখানে একটি অনুষ্ঠান হয়। তো আ ওখানে আমরা অংশগ্রহণ করি এবং আচ্ছা। কবিগুরুকে বিভিন্নভাবে তাকে আমরা শ্রদ্ধা জানাই। অর্পণ, কিভাবে ২৫শে বৈশাখটাকে কাটাও? ২৫শে বৈশাখে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকে। এছাড়াও যে প্রোগ্রামের জন্য প্রস্তুতি, রিহার্সাল সেসবগুলো চলতে থাকে। আচ্ছা। মোটামুটি বলতে গেলে এই সময়টা সব মিলিয়ে কবিগুরুকে প্রণাম জানানো আর তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা এটাই এইটা নিয়েই এইসব নিয়েই ব্যস্ততা আরকি থেকেই থাকে। চলে। বেশ। তো আমাদের আবার একটু গান শোনাও। কি শোনাবে? আমি শোনাবো 'আনন্দধারা বহিছে ভুবনে'। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রাহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রাহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধারা জীবনে কিরণে, আনন্দধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে? বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে? চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, পুত্র দুঃখ সব তুচ্ছ মানি। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, পুত্র দুঃখ সব তুচ্ছ মানি। প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। আহা! বেশ, বেশ। অর্পণ, কি করো তুমি? পড়াশোনা তো চলছে এখনো। হ্যাঁ, পড়াশোনা চলছে। আমি বি ফার্মা পড়ছি। আচ্ছা। এবং তার সঙ্গে কি শুধুই রবীন্দ্রসঙ্গীতের চর্চা করো? শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত নয়, রবীন্দ্রসঙ্গীত, ক্লাসিক্যাল সব রকমই আরকি করি। আচ্ছা, ফোক আচ্ছা, সব রকমই সব চেষ্টা করো, রকমের বেশ। চলে। আর ঐন্দ্রিলাদি, তুমি কি শুধুই রবীন্দ্রসঙ্গীত মানে গাও? না, আমি আ সব ধরনের গানই করি। তবে এখন বিশেষভাবে সংগীত আমার কাছে শিখছি। তো আচ্ছা, এই পিরিয়ডটা এখন আপাতত আচ্ছা, মানে রবি ঠাকুরের গানেই আসলে রবি ঠাকুরের গান বলতে গেলে তো বৃহৎ মানে সমুদ্র, সেই সমুদ্রের কোনো ধারে গিয়েও আমরা পৌঁছতে পারি না আরকি। সেটাই তো রবি ঠাকুরের চর্চা করছো আজকে, মানে তাও কতদিন, কত বছর ধরে? ছোটবেলা থেকেই তো শিখেছি। কিন্তু বিশেষভাবে মানে এটার স্পেশালাইজেশন যদি বলতে হয় সেটা আমি সংগীত ম্যামের কাছেই করছি। আচ্ছা, সাথে, সাথে ঠাকুরবাড়ির গান এবং অন্যান্য কবিদের গানও শিখছি। বেশ।
कोहापि लभेत् प्रेमधनं कोहापि लभेत् पुण्यपुञ्जेन यदि प्रेमधनं कोहापि लभेत् प्रेमधनं कोहापि लभेत् तस्य तुच्छं सकलं तस्य तुच्छं सकलं प्रेमधनं कोहापि लभेत् प्रेमधनं कोहापि लभेत् प्रेमधनं कोहापि लभेत् पुण्यपुञ्जेन यदि प्रेमधनं कोहापि लभेत् प्रेमधनं कोहापि लभेत् याति मोहान्धतमा प्रेमरविरपुदये भाति तत्त्वं विमलं भाति तत्त्वं विमलं प्रेमसूर्यो यदि भाति शनमेकं हृदये सकलं हस्ततलं प्रेमधनं कोहापि लभेत् प्रेमधनं कोहापि लभेत् प्रेमधनं कोहापि लभेत् पुण्यपुञ्जेन यदि प्रेमधनं कोहापि लभेत् प्रेमधनं कोहापि लभेत्। অল্পশ্রুত গান এবং যে গান অনেকের কাছেই পৌঁছয়নি বা সকলের চর্চায় হয়তো থাকে না এই ধরনের গান। ভারী অন্য ধরনের গান শোনাচ্ছ আজকে আমাদের, মানে রবি ঠাকুরকেও অন্যভাবে দেখা, অন্য দৃষ্টিভঙ্গিতে। অরূপণ এবার কি শোনাবে ভাবছো? আমি এবার একটা নজরুল গীতি শোনাবো। আচ্ছা, তোমারি আখির মতো আকাশে দুটি তারা চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রা হারা সে কি তুমি সে কি তুমি তোমারি আখির মতো আকাশের দুটি তারা জালি বাতায়নে জাগে একা খিদি
মতো আকাশের দুটি তারা। তবু স্মৃতি যদি ভুলি ক্ষণ তারে কাজে কে যেন কাঁদিয়ায় ওঠে আমার বুকেরও মাঝে। বৈশাখী ঝরে রাতে চমকিয়ায় উঠি জেগে। বৈশাখী ঝরে রাতে চমকিয়ায় উঠি জেগে। বুঝিয়া শান্ত মম আশ্বিনে ঝড় এলো বেগে। ঝড় চলে যায় কেঁদে ঢালিয়া শ্রাবণ ধারা। সে কি তুমি, সে কি তুমি, তোমারি আখির মতো আকাশে তারা। তোমারি আখির মতো আকাশে দুটি তারা। তোমার আখির মতন আকাশের দুটি তারা। একটা কথা একটু মনে হচ্ছে যে আজকে যখন আমি অরূপণকে দেখছি, বড়ই বাচ্চা ছেলে, কিন্তু একটা সিরিয়াসনেস, মানে একটা অদ্ভুত গাম্ভীর্য তার মধ্যে রয়েছে। অরূপণ কি সত্যি এতটাই সিরিয়াস? সেটা ঠিক মানে অতটা বলা যায় না। আচ্ছা, মানে যখন ক্রমশ প্রকাশ্য আর কি, খানিকটা পর পর বোঝা যাবে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। ঐন্দ্রিলাদি, কি শোনাচ্ছ এবারে? এবার আমি আরেকটি কবির গান শোনাচ্ছি। সেটি হচ্ছে প্রেম পর্যায়ের আমারে করো তোমার বিনা। আচ্ছা, আমারে করো তোমার বিনা, আমারে করো তোমার বিনা। লহু গো লহু তুলে আমারে করো তোমার
আমাদের সঙ্গে এত গুণী মিউজিশিয়ান দাদারা রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আপনারা, আমাদের ওয়ানের গোটা পরিবারের সদস্যরা এবং গতকাল থেকে আজকে পর্যন্ত গোটা দিন ধরে আমরা কিন্তু বিভিন্ন শিল্পীদের সঙ্গে বারে বার আসছি কবি প্রণামের এই মুহূর্তে আপনাদের সঙ্গে রবি ঠাকুরের গান নিয়ে। অরূপনের কাছে আসি এবার। অরূপন, কি ইচ্ছে আছে? তুমি তো বি ফার্মা নিয়ে পড়ছো বললে, তো আগামী দিনে কি ভাবনা আছে? আগামী দিনে এম ফার্মা করার বা ফার্দার স্টাডি করার এবং তার সাথে গান বাজনাটাকেও চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, মানে শুধুই গানের দিকে প্রফেশন টার্ন করবে এরকম কোনো প্ল্যান রাখছো কি? পরবর্তীকালে যদি আর কি মানুষ আমার গান পছন্দ করে আচ্ছা, তাহলে সেক্ষেত্রে হতে পারে। হতে পারে। বেশ বেশ। কি শোনাবে এবারে? এবার আমি একটা বাংলা আধুনিক গান অখিল বন্ধু ঘোষের গাওয়া তোমার ভুবনে ফুলের মেলা। বেশ। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে খয়ে। উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে খয়ে। কণ্ঠ আমার দীর্ঘ নিঃশ্বাসে ফুল সুরে গান গাই। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। আমার আকাশ কাঙাল করেছে, পাঠাইছি মেঘ যত। তোমার কুঞ্জ বিথিকার ফুল ফোটাতে মনের মতো। প্রেম যে আমার আধারে লুকায়, তারা জলে তব আকাশের গায়ে। প্রেম যে আমার আধারে লুকায়, তারা জলে তব আকাশের গায়ে। গন্ধের ধূপ পুড়ে গেছি আমি, ছাই পড়ে আছে হায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। ওগো কমলিকা, বুঝিলে না, বুঝিলে না। ওগো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি
সাহারায় আমি কাঁদি সাহারায় আমি কাঁদি সাহারায়। বাহ, বেশ বেশ। ঐন্দ্রিলাদি, গান তো মানে তুমি ঠাকুরবাড়ির যে ঘরানার গান নিজের চর্চায় রেখেছো সেটা তো রয়েছে, এছাড়াও কিভাবে নিজেকে রবি ঠাকুরের সঙ্গে জড়িয়ে রেখেছো ভাবনায়, বা ধরো কিভাবে নিজের সঙ্গে জড়িয়ে রয়েছেন একটু শুনবো। আসলে রবীন্দ্রনাথ তো আমাদের বাঙালিদের চিন্তায়, চেতনায় সবকিছুতেই রয়েছে এবং আমার কাছে উনি সবথেকে বড় আশ্রয়। তো জীবনের যা কিছুই ওঠাপড়া রয়েছে সবকিছুতেই তাকেই খুঁজে পাই এবং তাকেই আশ্রয় করেই চলি। আচ্ছা, হঠাৎ কেন মনে হলো, তুমি ধরো যে ধরনের গান আমাদের শোনাচ্ছ একদম অল্প শ্রুত গান, তো কেন মনে হলো যে এই ধরনের জনারটাতে মানে তুমি থাকবে? আম মানে রবীন্দ্রসঙ্গীত তো ধরো অনেকেই শেখেন, হুম, হুম। সেখানে খুব বহুশ্রুত গান, সব ধরনের গানই শেখেন, কিন্তু তুমি আমাদের বিশেষ করে যে ব্রহ্মসঙ্গীত বা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের যে যে গানগুলো শোনাচ্ছ, তোমার কেন মনে হলো যে একদম একটু অন্য ধরনের ঘরানাটা বেছে নিই? আসলে আমার ছোট থেকেই একটু যেটা ইউনিক, ওই ইউনিকনেসের প্রতি একটুখানি আমার বেশ একটা ঝোঁক রয়েছে। তো সেক্ষেত্রেই যখন আমি যা কিছুই করি তো সবসময় নভেলটিটা আমি বজায় রাখার চেষ্টা করি আরকি। তো এবং এর একটা বড় কারণও আমার গুরুমা আচ্ছা, সংঘমিত্রা সরকার। তো উনিও বিশেষভাবে অল্পশ্রুত যেগুলো অশ্রুত গান সেগুলোই পরিবেশন করে থাকে। তো উনিই বেশ, আমার সেখান অনুপ্রেরণা। থেকে একদম হ্যাঁ, ইচ্ছাটা বেশ। এবার আমাদের কি শোনাচ্ছ বলো। আমার আ সর্বশেষ নিবেদন সেটা হচ্ছে গুরুদেবেরই একটি বাউলাঙ্গের গান। এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ, এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ, এই যে পাতায় আলো নাচিয়ে সোনার বরণ, হৃদয় হরণ, এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ। এই যে মধুর আলস ভরে মেঘ ভেসে যায় আকাশ পারে, এই যে মধুর আলস ভরে মেঘ ভেসে যায় আকাশ পারে, এই যে বাতাস দেহে কারে অমৃত হরণ, হৃদয় হরণ,
এই যে তোমার প্রেম ওগো হৃদয় হরণ, তার কথাতেই তাকে স্মরণ করি। সময়ের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আজকে ঐন্দ্রিলাদি এবং অরূপনের সঙ্গে আমরা এই পর্বে ছিলাম। একেবারে অরূপনের কাছে শেষ গান শুনবো। কি গান শোনাচ্ছ? আমি লালন গীতি একটি পরিবেশন করছি আর কি। আমি অপার হয়ে বসে আছি। আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময় পারে লয়ে যাও আমায়। আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময় পারে লয়ে যাও আমায়। আমি একা রইলাম ঘাটে, মানুষে বসিল পাটে। আমি তোমা বিনে ঘোর কাটে, না দেখি উপায় পারে লয়ে যাও আমায়। নাই আমার ভজন সাধন, চিরদিন কুপথে গমন। আমি নাম শুনেছি, আমি নাম শুনেছি পতিত পাবন, তাইতে দিদোহা পারে লয়ে যাও আমায়। অগতির না দিলে গতি, ওই নাম রবে অখ্যাতি।
ফকির লালন কয়, ফকির লালন কয় কুলের পতি কে বলবে তোমায় পারে এ